শুভ সকাল বন্ধুরা, আর তার সাথে হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে 1 জানুয়ারির দিনটা সকাল থেকে কি রান্না করছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সকালেই দেখো আমি এখানে বেগুন কেটেছি বেগুনি করার জন্য, আর এই যে আমি এখানে বেসনটা ফেটে নিচ্ছি। তো দেখো বেসনটা আমার ফাটা প্রায় হয়ে এসছে। এবারে আমি বেগুনিগুলো একটা একটা করে ছেঁকে নেব। তো তার আগেই আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এবারে দেখো আমি একটা একটা বেগুন কাটাগুলো বেসনের মধ্যে চুবিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি একে একে সব বেগুনগুলো বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে আমি বেগুনিগুলো রেডি করে নেব। তো বেগুনিগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে ছোট ছোট যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কাঁচা লঙ্কাকে আমি বেসনে চুবিয়ে ভাজছি। তো এটা খেতে খুবই ভালো লাগে। তো আমার প্রায় সব বেগুনি ভাজাই কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে এতগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। তো এবার আমি এখানে বসে গেছি সবজি কাটতে। দেখো বাজার থেকে আজকে কি সবজি নিয়ে এসছে। রাইসের চাল এনেছে, ক্যাপসিকাম এনেছে, গাজর, বিনস, টমেটো আর মটরশুঁটি, আর এখানে শাক কাটা আছে। আর ওখানে কেটে রেখেছি মাংসের জন্য বড় বড় সাইজ করে আলু, আর ঝিঙ্গে আর আলু পোস্ত দিয়ে হবে সেইটা। তো আজকের মেনুতে অনেক কিছুই থাকছে। তো দেখতে থাকো। এই যে আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। তো রাইসের জন্য আমি বিনস, গাজর এগুলো একটু লম্বা লম্বা করে কাটছি, কারণ বিনস, গাজর, ক্যাপসিকামটা আমি একটু লম্বা লম্বাভাবেই কাটি। তো দেখো এখানে আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এগুলো সব ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো। তো আমি এখানে রাইস করার জন্য এখানে হাঁড়ির মধ্যে জল দিয়ে নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি, আর একটু লবণ। এদিকে রাইসের জলটা গরম হতে হতে আমি এদিকে রাইসের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এখানে রাইসের জলটা পুরোপুরি গরম হয়ে গেছে। তো আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চাল। আমি এবারে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তেল, তার সাথে ফোড়ন দিয়েছি, আর এখানে টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঝিঙ্গে আর আলু কাটা। তার সাথে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে রেখেছিলাম। তো ঝিঙ্গে আলু পোস্ত হবে।
তো দিয়ে দিলাম লবণ, হলুদ। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পোস্তটা রান্না করব। আর এখানে দেখো আমি রাইসটা রেডি করে নিচ্ছি। তো যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, তো ভাতটা আমি চালটা ঝরিয়ে নিয়েছি, তারপর গামলার মধ্যে ঢেলে দিয়েছি। আর তারপর ওই সবজিগুলো তার সাথে ঘি, চিনি আর ভালোভাবে মেখে নিচ্ছি, আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো মেশানো হয়ে গেলে আমি এটা ভালোভাবে ঢেকে দেব। ভালোভাবে না মেশালে চিনিটা মিশবে না। এটা গরম মেশানো হয়ে গেছে। এবারে আমি চিনির দানাগুলোকে ভালোভাবে পেপার দিয়ে মুড়ে ঢেকে রেখে দেবো। আবার অনেকে কি করে চিনিটা গুঁড়ো করে নেয় তারপর মেশায়। তো আমি এখানে চিনিটা গুঁড়ো করিনি, আমি গোটা এখানে আমি কাঠের উনুনে বসিয়ে দিচ্ছি মাংস। তার জন্য আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। তো এবার ভালোভাবে মশলাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম লবণ, তাহলে আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। কেননা মাংসের সাথে আলুটা ঠিকমতো সেদ্ধ হতে চায় না। চিকেন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, না আলুটা খুব একটা ভালো সেদ্ধ হয় না, আর আলুর মধ্যে লবণটাও ঢোকে না। তার জন্য আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। তো এই যে এখানে দেখো আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এই যে চিকেনটা আমি রেখেছি, তো চিকেনটা এবারে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমার চিকেনটা পুরোপুরি কষানো হয়ে এসেছে। দেখো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল, পরিমাণ মতো জল দেব। খুব ঝোল করব না, একটু হালকা হালকা থাকবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা। এইটা না দিলে আমি চিকেন রান্না করেছি বলেই মনে হয় না। এই মিট মশলাটা চিকেনের মধ্যে দিলে চিকেনের টেস্টটাই পাল্টে যায়। এবার আমি ভালোভাবে এই মশলাটা মিশিয়ে নিচ্ছি। আমার চিকেন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এবার চিকেনটা নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি।